দেখুন, এসআইআর হচ্ছে স্পেশাল ইন্টেনসিভ রিভিশন, ভোটার তালিকার সংশোধন। এটা আমরাও চাই যে ভোটার তালিকা সংশোধন হোক এবং ভোটার তালিকা এই সংশোধন নির্ভুলভাবে হোক এবং যেন কোনো একটা বৈধ ভোটার যেন এই ভোটার তালিকা থেকে বাদ না পড়ে। কিন্তু এটা আমরা জানি, এলাকার মানুষ, সচেতন মানুষ বুঝতে পারছে যে স্যার যদি এদের করার ইসিআর সঠিক উদ্দেশ্য থাকতো, এসআর হচ্ছে এমন একটা বিষয় যেটা 1 মাস বা 2 মাসে সম্ভব নয়। যদি স্বচ্ছ ভোটার তালিকা করার উদ্দেশ্যে নির্বাচন কমিশনের থাকতো, তাহলে আমাদের যে গ্রাম পঞ্চায়েত নির্বাচন, তারপরে থেকে গ্রাম পঞ্চায়েতের নির্বাচনের পরেই সে এসআইআরটা করতে পারত। কিন্তু তাই না, এটা না হয়ে যদি লোকসভা 2024 লোকসভা নির্বাচন হয়েছে, এই লোকসভা নির্বাচনে আর আবার 1 বছর টাইম পাওয়া যাচ্ছে, লোকসভা নির্বাচনের পরে এটা করতে পারত। কিন্তু এদের উদ্দেশ্য সেটা নয়। এদের উদ্দেশ্য হচ্ছে যে এটা কিলে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি করা। তাদের মধ্যে একটা অসৎ উদ্দেশ্য কাজ করছে যে তারা পশ্চিম বাংলায় ক্ষমতায় আসতে পারছে না, ওরা কোনো বৈধ ভোটারকে বাদ দেওয়ার চেষ্টা করছে। আমাদের বিরোধিতা এইটুকু। আর এই জন্য আমাদের মমতা ব্যানার্জি এর প্রথম বিরোধিতা করেছেন, এখনো বিরোধিতা চালিয়ে যাচ্ছেন। উনি কোনো সময় বলেননি যে এসআইআর হবে না, এসআইআর করতে দেবো না। কিন্তু এসআইআর যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য জানে সঠিকভাবে পূরণ হয় এবং রাজ্যের যে ভোটার, সে প্রায় 8 কোটি ভোটার, এই 8 কোটি ভোটার বৈধ ভোটার যেন কোনোভাবেই বাদ না যায়। হ্যাঁ, এটা হতে পারে যে অনেক মৃত ভোটার আছে, অনেকে বিবাহ হয়ে গেছে, সে শ্বশুর বাড়িতে নাম আছে, বাবার বাড়িতে নাম আছে, সেটা বাদ যেতেই পারে। কিন্তু এরা সেই উদ্দেশ্যে এই কাজটা করছে না। ইতিমধ্যেই আমাদের প্রত্যেকটা অঞ্চলে, পশ্চিমবাংলার প্রত্যেকটা অঞ্চলে এসআইআর সহায়তা কেন্দ্র গড়া হয়েছে। আমরা দিনরাত 24 ঘন্টা সেখানে থেকে মানুষকে বোঝাচ্ছি এবং আমরা আমার দলের কর্মী, আমার ক্যান্সার অঞ্চল তৃণমূল কংগ্রেসের কর্মীরা, অঞ্চল কংগ্রেসের যে নেতৃত্ব, আমরা সবাই মিলে ক্যান্সারের মনে আমাদের পেজ হয়েছে, এলাকার মানুষের ফর্ম ফিল আপ করছি এবং প্রত্যেকটা বুথে পার্টির তরফ থেকে বিএলও 2 নিয়োগ করা হয়েছে যেন এসআইআরটা ঠিকঠাক করে হয়, যেন কোনো বৈধ ভোটার বাদ না যায়। কোনো বৈধ ভোটার আমরা বিভিন্নভাবে মিটিং করে সচেতন করছি যাতে কেউ আতঙ্কিত না হয়ে, দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে তারা মৃত্যুবরণ করে। আমরা এটাও জানি যে ইতিমধ্যে অনেকে মৃত্যুবরণ করেছে। যে উদ্দেশ্যে এসআইআর হওয়া উচিত, সে উদ্দেশ্যে এসআইআর হচ্ছে না। যদি তাই হতো তাহলে এই ভোটের 1 মাস আগে কেন, ভোটের 2 মাস আগে কেন, পেছনে তো অনেক দিন ছিল, সেটা করতে পারত। আমরা, আমাদের দল, আমাদের নেত্রী মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক ব্যানার্জি কোনো কিছুকে দেখে ভয় পায় না। ওনারা শিখিয়েছেন আমরা দিনরাত মানুষের পাশে আছি, মানুষের পাশে থাকবো এবং ইতিমধ্যে যতগুলি সরকারি প্ল্যান পরিকল্পনা আছে সবটাই গরিব মানুষের জন্য, সবটাই সাধারণ মানুষের জন্য। এখানে অন্য কোনো দলের কোনো ভূমিকা নেই। ডিএলএ 2 সবসময় আছে মানুষের সাথে, এলাকায় ফর্ম ফিল আপ চলছে, মানুষকে বোঝানো হচ্ছে, সচেতন হচ্ছে। আমরা বিরোধীরা যেটা বলছে যে আমরা এসআইআর বিরোধীরা ভুল ব্যাখ্যা করছে, তারাও আতঙ্কিত হচ্ছে, আমরা সেটা কোনো সময় বলছি না। কারণ আমরা যদি এসআইআর বিরোধী হব, তাহলে আমরা এসআইআর নিয়ে বেশি সচেতনতামূলক মিটিং করছি, বেশি আলোচনা করছি এবং আমরা প্রতিটা বুথে বিএলও নিয়োগ করে সুষ্ঠুভাবে যেন এসআইআর হয় সেটা আমরা চাইছি। শুধু আমাদের একটাই দাবি যে যারা পশ্চিম বাংলার বৈধ ভোটার, যারা ভারতবর্ষের নাগরিক, পশ্চিম বাংলার নাগরিক, একটিও জানে সেখান থেকে বাদ না পড়ে ভোটের তালিকা থেকে। আমাদের উদ্দেশ্য এটা। ছড়িয়ে গেছে, তারা কতটাই নির্ভুলভাবে ভোটার তালিকা বাদ দেবেন না, এই দলের পক্ষ থেকে কতটা সচেতন? আমি বলেছি যে আমাদের প্রত্যেকটা বুথে বিএলও নিয়োগ করেছি, আমরা অঞ্চলগতভাবে ক্যাম্প করা হয়েছে এবং বুথে বুথে যারা শিক্ষিত ছেলে আছে, আমরা দলমত নির্বিশেষে বলছি বা দলীয়গতভাবে বলছি, সবাই মিলে বসে আমরা সচেতন করছি এবং সঠিক ফর্ম বিলি হচ্ছে কিনা, যার ফর্ম সে ঠিকঠাক পাচ্ছে কিনা,
এবং ঠিকঠাক করে ফর্ম ফিল আপ করছে কিনা, ইতিমধ্যে সেটা আমরা করছি। এবং দলের আমাদের কর্মীরা, অঞ্চলের কর্মীরা সবসময় সাথে আছে, সবসময় সাথে আছে। আমরা দিন রাত সবসময় পাশে আছি, পাশে থাকবো। এবং ইতিমধ্যে আমাদের সচেতনতা শিবির আমাদের হয়েছে। আজকে 3টে থেকে আমাদের সচেতনতা শিবির আছে পেলোডদের নিয়ে এবং সচেতন মানুষদের নিয়ে। আমাদের আইপ্যাক আসছেন এবং আমরা সবসময় মানুষের পাশে আছি। আমরা চাইছি বা আমাদের কাজ দিয়ে আমরা একটাও দেওয়ানসেরা অঞ্চলের বৌদ্ধ ভোটারকে বাদ যেতে দেবো না। যদি কোনো কারণে কাজে অসৎ উদ্দেশ্যে বাদ যায়, আমরা কিন্তু তাকে ছেড়ে দেব না। আমরা তাদের পাশে আছি, তাদের পাশে থাকবো এবং তাদের জন্য যা করার, যেটা আমাদের মমতা ব্যানার্জি করছে, আমাদের প্রিয় অভিষেক ব্যানার্জি করছে, যে একটি ভোটার যদি বাদ যায় তাহলে আমরা নির্বাচন কমিশন এবং যাদের অঙ্গুলিহীন হলে, বিজেপির অঙ্গুলিহীন যে নির্বাচন কমিশন এইগুলো শুরু করেছে, তারাকেও কিন্তু আমরা ছেড়ে দিব না। আমরা সব সময় দিন রাত মানুষের সাথে আছি, মানুষের পাশে আছি। আমার নাম উজির হোসেন, অঞ্চল সভাপতি, ডানসরা অঞ্চল তৃণমূল কংগ্রেস। ঠিক আছে।